সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো গতকালকে তাণ্ডবের টিজার আসার পর সত্যি কথা বলতে তাণ্ডবের টিজার চারিপাশে মাছিয়ে রেখে দিয়েছে এবং ফার্স্টেস্ট 10 মিলিয়ন হিট করেছে এরকম সামথিং। তো রায়ান রফির কাজের প্রতি অডিয়েন্সের ভরসা বরাবর ছিল এবং গতকালকে টিজার দেখার পর জাস্ট সেটা আরো তুঙ্গে উঠে গেছে এবং সকলেই ভাবছে যে জিদ্দার ক্যামিও আছে কি নেই বা কোয়েলদির ক্যামিও আছে কি নেই। এই সমস্ত বিষয়ে অনেক রকমের আপডেট, অনেক রকমের কমেন্ট সেকশনে কমেন্ট আসছে। তো মূলত তোমাদেরকে বলে রাখি যে আহ, তাণ্ডবে একটা ক্যামিও থাকার পরিকল্পনা করা হয়েছে, বাট সেটা যেটা জিয়াউল হোসেনকে অফার করা হয়েছিল, বাট সেটা জিদ্দারই কিনা বা নিশোর কিনা সেটা কিন্তু জানা অজানার বাইরে। বাট তোমাদেরকে একটা আপডেট দিয়ে রাখি যে জিদ্দা অভিনীত ছবি লায়ন সিনেমাটা, যে সিনেমাটা তাদের আপকামিং প্রজেক্ট হওয়ার কথা ছিল এবং রায়ান রফির আপকামিং প্রজেক্ট হওয়ার কথা ছিল সিনেমাটা নিয়ে অলরেডি রেকির কাজ সমস্ত কিছু স্টার্টিং হয়ে গেছিল। বাট এই সিনেমাটা মূলত ভাবে এখন নাকি মানে অনির্দিষ্টকালের জন্য নাকি স্থগিত করা হয়েছে এবং ইটসেলফ সিনেমাটা আর কবে বড় পর্দায় দেখা যাবে সেটাই একটা হয়ে গেছে ব্যাপার। জিদ্দা অলরেডি এর ক্যারেক্টার প্রিপারেশনের জন্য স্টার্ট করে দিয়েছিল। তার মানে বড় বড় হেয়ার থাকতো, একটা বাল্ক বডি থাকতো এবং সেগুলোর জন্য সে মেনটেন করার চেষ্টা করে দিয়েছিল। ওই জন্য খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের পর দেখবে জিদ্দা লুকটা একটু অন্যরকম ভাবে মেনটেন করার চেষ্টা করছিল। তারপরে যখন প্রতিকৃত বসু সাহেব সিনেমাটা অ্যানাউন্স হলো, তারপরে সে একদম অন্য ডিফারেন্ট জনারে পৌঁছে গেল। তো জিদ্দার সাথে রায়ান রফির যদি ছবিটা হয়, এই সিনেমার মধ্যে ম্যাসিভ লেভেলের কিন্তু একটা চান্সেস আছে সিনেমাটা আরো এক্সট্রিম লেভেলে নিয়ে যাওয়ার জন্য। মূলত কেন হচ্ছে, দেখো, আমাদের ইন্ডাস্ট্রিতে বারংবার আমরা বলে এসছি বা বারংবার আমরা বলে এসছি যে আমরা সচরাচর দুই বাংলার মানে যে কাজগুলো সেগুলো মিলিয়ে মানে বাংলা ইন্ডাস্ট্রি যাতে গ্রোথ করে সেই ব্যাপারটা ভাবতে হবে। কারণ যদি ইন্ডিভিজুয়ালি তুমি দেখো তাহলে অনেক ছোট ইন্ডাস্ট্রি বাংলা, বাট বাংলা ইন্ডাস্ট্রি যদি তোমাকে আরো বেশি এক্সপ্যান্ড লেভেলে নিয়ে যেতে হয় তো সেখানে দুটো ইন্ডাস্ট্রিকে কোথাও গিয়ে একটুখানি একসাথে কাজ করতে হবে, যেটা সচরাচর আমরা এসবিএফ কে করতে দেখছি। তো সেইটা যদি হয় কোথাও গিয়ে, এটা ইন্ডাস্ট্রির জন্য দুই বাংলায় যদি একই সাথে মানে একই সাথে যদি একটা সিনেমা বড় পর্দায় মুক্তি পেলো, তাহলে সেই সিনেমাটার জন্য ইটসেলফ কিন্তু ভালোভাবে ওয়ার্ক করবে। এবং জিদ্দার লায়ন সিনেমাটার জন্য কিন্তু অনেকেই অডিয়েন্স এক্সপেকটেশন রেখেছিল খুব হাইলি এবং অডিয়েন্স কিন্তু বিশালভাবে এক্সাইটেড ছিল। বাট দুঃখের সাথে জানাতে হচ্ছে যে এই মুহূর্তে এই সিনেমাটার কোনোভাবে হওয়ার এখনো পর্যন্ত চান্সেস দেখা যাচ্ছে না। মূলত ভাবে লায়ন সিনেমাটা নিয়ে জিদ্দা অবশ্যই অন্য কোনো অ্যাকশন ধর্মীয় প্রজেক্টের উপর কাজ করবে, যেটা হয়তো মেবি বসের কোনো ফ্র্যাঞ্চাইজ হতে পারে বা অন্যান্য কোনো ফ্র্যাঞ্চাইজের উপর বেস্ট করে কাজ হতে পারে বা অন্য কোনো অ্যাকশন ধর্মীয় কাজ হতে পারে। বাট লায়ন এই মুহূর্তে কিন্তু কোনো রকম আপডেট নেই যে লায়নের ওপর বেস্ট করে কোনো কাজ আসতে চলেছে। দেখার যে আপকামিং দিনে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। মেগাস্টার শাকিব খান এবং সুপারস্টার জিদ্দাকে কি একসাথে দেখতে যাও সেটাও তোমরা জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। থ্যাংক ইউ অল, বাই।